লুটে খাওয়ার জন্য, আপনাদের সেবা করার নামে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। তাই ওই দিলা কমিশনারকে আমরা কোনো অন্যায় কাজ করতে দেব না। অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি, থাকবো। বাপজান, কালু আপনার বিরুদ্ধে লোকজন খেপায় তুলতেছে। কি? আল্লাহর এত বড় কলিজা! এই ওরে লেক পার্কে নিয়ে যা, আমি আইতাছি। এই কাউলা, জনগণ রে আমার বিরুদ্ধে খেপাইয়া আমার জিন্দেগি তুই তামা তামা করবার চাস? শুধু তামা না, তোরে কান ধইরা তোর চেয়ার থেকে টাইনা হেসরাই না মনে ব্যবস্থা করতেছি। তুই জানোস না আমি কেথা? আমার জিন্দেগি যে তামা তামা করবার চাই, তার জিন্দেগি আমিও তামা তামা করে দে। এই বাবলা, চাপাটিটা দে। যা, তোর জিন্দেগি আমি তামা তামা করে দিলাম। কে আমার বাবাকে খুন করছে? চাচা, কে আমার বাবাকে খুন করেছে? কিরা যে মারছে তা যদি জানবার পারতাম তাহলে কি বারবার পারতো রে মা? ভাই, আমি কি করবো চাচা? আমি কার কাছে থাকবো? ভাবিস না, আমি তো আছি। তোর সব দায় দায়িত্ব এখন থেকে আমার। লাশ বেশিক্ষণ এইভাবে রাখা ঠিক না। রাইত অনেক হয়েছে, দাফনের ব্যবস্থা করেন। ঠিক, তোমার ভাই তো মইরা গেল, একটা মাত্র মাইয়া। মাইয়াটার কিছুই কইরা যেবার পারলো না। মাইয়াটার দায় দায়িত্ব তো এখন তোমারই নিতে হইব নাকি? আমি ছাড়া কেটে আছে। আরে সিগারেট সোজা করো, আলা মাথা। আমাকে এখন সব দায়িত্ব নিতে হবে। পোলা হইলে কোনো চিন্তা করতে হইতো না। একে মাইয়া, তার উপরে অনেক বড় হইছে, বিয়া দেওয়া ফরজ। তোমার লগে থাকতে থাকতে তোমার পরিবারের উপর আমার একটা দায়িত্ব হয়ে পড়ছে। কি কও? তা তো ঠিকই, একে আমার সাথে আসো, তারপর নয়া কমিশনার, ভাই দায়িত্বটা তোমারই বেশি। ঠিকই কইছো। তাইলে এক কাম করো, তোমার যদি আপত্তি না থাকে, তোমার বাতিজিরে আমি বিয়া করবার চাই, তুমি ব্যবস্থা করো। কিন্তু কেন ভাই? কানটা দাও, বুদ্ধিটা দে। কি বলছেন চাচা? হ্যাঁ, তোমার বাবা জীবিত অবস্থায় একটা উইল করে গেছেন। উইলে লেখা আছে, তোমার বয়স 25 বছর পুরা হওয়ার আগেই যদি তুমি বিয়ে না করো, তাহলে তোমার বাবার সমস্ত সম্পত্তি ওয়াকফ হয়ে যাবে। তোমার তো 25 বছর পুরা হইতে আর মাত্র 3 মাস বাকি। এখন যদি তুমি বিয়ে না করো, তাহলে এই সম্পত্তি রক্ষা করা যাবে না, আর সম্পত্তি রক্ষা করার দায়িত্ব তোমার। এখন আমি কি করব চাচা? তুমি কোনো চিন্তা করো না মা, আমি আছি না, আমি সব ব্যবস্থা করে দেব। উকিল সাহেব, জি। আপনি এখন যান। জি আচ্ছা। সব দিক বিবেচনা করে আমি তোমার জন্য একজন পাত্র ঠিক করে ফেলাইছি। কে চাচা? আমাগো দিলা কমিশনার। না চাচা, দিলার মতো যখন চরিত্রের লোককে আমি বিয়ে করতে পারবো না। বর্তমান যা যুগ পড়ছে রে মা, এরকম লোক হাতে রাখা ভালো। তুমি আর অমত করো না মা। না চাচা, না, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। দিলা সাহেব রে আমি কথা দিয়ে আইছি, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে হয় আমাকে আত্মহত্যা করতে হবে, না হয় দিলার হাতে মরতে হবে। না চাচা, না, বাবাকে হারিয়েছি, নতুন করে আবার তোমাকে হারাতে চাই না। আমি রাজি আছি, তুমি ব্যবস্থা করো চাচা। আমাকে বাঁচালি রে মা, আমারে বাঁচালি।
ঘটনা কি? বাসর ঘরে নতুন বউ দূরে বসে থাকবো, এটা কেমন কথা? আহ, জলদি আহ, আরে সময়টা কামে লাগাই, আহ। যে উদ্দেশ্য নিয়ে তুমি আমাকে ডাকছো সেই উদ্দেশ্য তোমার কোনোদিনও পূরণ হবে না। আয় হায়, কয় কি? তাহলে বিয়ে করছস কেন? শুধুমাত্র চাচার ইচ্ছে পূরণ করার জন্য তোমাকে আমি বিয়ে করেছি, নাহলে তোমার মতো একটা অমানুষকে আমি কোনোদিনও বিয়ে করতাম না। আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে আইতাছে। এই সব উল্টা পাল্টা কথাবার্তা যদি কও, আমি কিন্তু তোমার ঘর থেকে বাইর করে দেবো। বাবা বাবা, যে লোক একদিন আমার বাড়িতে ঢোকার সাহস পায়নি সে লোক আজ আমাকে আমার ঘর থেকে বের করে দিতে চাইছে। দেখো মাইয়া, এইসব পুরাইনা পেঁচাল ভুইলা যাও। বিয়া যখন হয়ে গেছে তখন ওই সব আজেরা পেঁচাল ভুইলা আহো, আমরা ঘর সংসার শুরু করি, আহো। না, আমার জীবন থাকতে তোমার মতো একটা অমানুষের সাথে কখনো ঘর সংসার করবো না। আমি অমানুষ? আমার মধ্যে অমানুষের তুমি কি দেখলা? আমি একজন নির্বাচিত কমিশনার, পাবলিক আমার কত সম্মান দেয়, ভালোবাসে, তুমি জানো? জানি, হ্যাঁ, কিন্তু আমি যা জানি পাবলিক তা জানে না। এই কি কইতে চাও তুমি? তাহলে শোনো, আমার বাড়ি কাজের মেয়ে কুলসুমের সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল। তোমার অবৈধ সম্পর্কের ফসল সে তার গর্ভে ধারণ করেছিল। কুলসুম আজ নিরুদ্দেশ, দুনিয়ার কেউ না জানলেও আমি ঠিকই বুঝতে পেরেছি তার কি হয়েছে। তুমি কি অস্বীকার করতে চাও কুলসুমকে তুমি খুন করনি? চুপ, দেখ মাগি, তুই বেশি বুঝে ফেলাইছ। তাইলে তুই শোন, তোর বিয়া করণের আমার কোনো খায়ের ছিল না। তোর রূপ যৌবন দেখে আমি পাগল হই নাই। আর একটা কথা কিন্তু বাড়ায় কবি না, কই দিলাম, তোর বাপের গাড়ি বাড়ি ধন সম্পদ হাত করণের লেগে আমি তোর বিয়া করছি। আমি সব পাই গেছি, তুই এলো ফাও। আমার কাছে ধরা দেশ আর না দেশ আমার কোনো আপত্তি নাই, কিন্তু যা কইলি ওই সব কথা যদি ভুলো আর কোনোদিন তোর জবানে আসে, তাইলে কইলাম তোর আমি কুলসুমের জায়গায় পাঠায় দেব। কথাটা মনে রাখিস। ভোলা ভাই, তুমি তো জানো আমি তোমাকে এলাকায় 2 নাম্বার ব্যবসা করি। দিলা বাইরে বলে যদি তুমি আমার এই ব্যবসাকে একটু খেয়াল টিয়াল না রাখো তাহলে আমি এই ব্যবসাটা চালামু কেমনে? তুমি কোনো চিন্তা করো না ভোলা ভাই, তোমার ব্যবস্থা তুমি করুমি। আচ্ছা আচ্ছা, বাজানে বলে আমি সব ব্যবস্থা করো। আমি বলতে হ্যালো, কে? আমি জনদরদি পার্টির চেয়ারম্যান বলছি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। দিলা সাহেব আছেন? জি না, বাজান তো গতকালকে তার গ্রামের বাড়ি থেকে একমাত্র আদরের বোন রে আনতে গেছেন। ফিরবেন কবে? আগামীকাল সকালেই চলে আসবেন। আচ্ছা, রাখি। ভাইয়া তুমি এসেছো? ভাইয়া, বোন আমার, আয় আয়। ভাইয়া, বাবা, বাবা নেই ভাইয়া। কান্দিস না, কাইন্না কোনো লাভ নাই। বাপ কারো চিরদিন বাইচা থাকে না। তুই আমার একমাত্র আদরের বোন, তোর কোনো চিন্তা নাই। আমার গাড়ি বাড়ি সবই আছে। তোর আর আমি শহরে লই যাবো, শহরের সবচেয়ে বড় কলেজে তোর ভর্তি করামো। কান্দিস না বোন, চল চল বোন, চল।